সেবা, শান্তি ও প্রগতি। বন্দর উপজেলা ও বন্দর থানাধীন 5টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ মহানগরের 9টি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন জনাব সৈয়দ নাসির উদ্দিন সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বিশেষ অতিথি মোহাম্মদ আনিসুর রহমান টিপু, সদস্য জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, 22 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব, এস.এ. কামাল শিকদার, ফয়সাল কবির, কলাগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা, 22 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল খালেক, পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেত্রী সাদিয়া সুলতানা শান্তা, নাজমা আক্তার, জামিউর হোসেন রনি, মুজাহিদ সরকার জনি, তাহের উদ্দিন সানি, সগির হোসেন, কায়কোবাদ রুবেল, গোলাম কিবরিয়া খোকন, শিপন প্রধান, উজ্জ্বল দে। আরও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান রেসিন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আলম, নুরুল হক সহ জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী। উক্ত অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামিউর হোসেন রনি, এমনিউজ বিডি, লক্ষণখোলা, বন্দর, নারায়ণগঞ্জ। وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي العظيم. এই সাদুর সামনে গেল না, সামনে গেল। আমাদের মাঝে আসলে কর্মী সভায় স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ নাসির উদ্দিন, আমার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নেত্রী, এবং বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্যে যে সমস্ত ভাইয়েরা যুদ্ধে কাজ করেছেন, যুদ্ধ করেছেন, নিজের জীবনের ত্যাগ করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি যুদ্ধ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা নেতা জনাব সৈয়দ নাসির উদ্দিন ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু, সদস্য জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই নারায়ণগঞ্জ জেলা
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আমি কারণ নামে পেশ করলাম না, আমি চলে যাব। আপনারা জানেন, ইতিমধ্যে বলেছেন উনি, আমি যেহেতু একটা নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি চলে যাব। এর জন্য আমি আমার প্রধান অতিথির কাছ থেকে অনুমতি নিয়ে আমি শুধু কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা জানেন, এর আগে সারা বাংলাদেশে এমন কোন সংগঠন এগুলোকে স্থাপন করতে পারে নাই যে কেন্দ্রীয় পর্যায়ের নেতা থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ওয়ার্ড পর্যায়ে এসে কোনো সম্মেলন করে, কোনো সভা করে। এর আগে কিন্তু আমরা এটা দেখি নাই। আপনারা দেখেছেন? কিন্তু আমরা দেখিনি। এটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের আইকন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইকন, বাংলাদেশ আওয়ামী লীগের ভিত্তি আমাদের কৃষিবিদ আবু বাহাদুর নাসির ভাইয়ের একবার মাথা থেকে যে চিন্তা এসেছে, ওয়ার্ড লেভেল থেকে যদি নেতৃত্ব তৈরি করা যায়, ওয়ার্ড লেভেল থেকে যদি আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী করা যায়, স্বেচ্ছাসেবক লীগের সংগঠন শক্তিশালী করা যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন রূপে পরিণত হবে। কারণ আমাদেরকে চেয়ারম্যান নির্দেশনা দেবে, আমরা যেভাবে কাজ করে যাবো, এই আশা ব্যক্ত করে আমি আমাদের শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায়ণ মহানগর রাষ্ট্রপতি আমি স্বেচ্ছাসেবক লীগের নেতা মমতা রাকিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু সর্বশক্তিমান, সেবা শান্তি প্রকৃতি স্বেচ্ছাসেবকদের উন্নতি, আমার এই লক্ষ্য নিয়ে চলছে অভিযান চৌধ। বন্দর উপজেলা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমূহ যে সবার আয়োজন করা হয়েছে। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ নাসিরউদ্দিন সাহেব, সহসভাপতি বন্দর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু ভাই, সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী সভাপতিত্ব করছেন ফয়সাল ভাই। আওয়ামী স্বেচ্ছাসেবক নেতা জনাব মোহাম্মদ কামাল শিকদার। প্রধান প্রধান সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাহী আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আনিসুর রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমি আমার সরকার 21 নম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমি বিভিন্ন আওয়ামী স্বেচ্ছাসেবক আছি এবং আগামী থাকবো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন্দর উপজেলাতে 5টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ মহানগর 9টি ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও কর্মী সভা। প্রথমে আমি স্মরণ করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো স্মরণ করতে চাই 15ই আগস্টে যারা নিহত হয়েছে সেই সন্তত পরিবারের প্রতি। আমি শুধু অল্প একটু কথা বলবো, না বলেই নয়। সুনেতা জনাব পাপ্পু। ধন্যবাদ। সেবা শান্তি প্রকৃতির স্বাভাবিক মূলতে আমার নাম মোহাম্মদ ফাহাদুল পাপ্পু। আমি সেই 2009 সাল থেকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজের সাথে আছি। আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আত্মীয় সহায়তা কমিটি জনাব মোহাম্মদ সৈয়দ নাসিরউদ্দিন সাহেব, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অভিযোগ উপস্থিত আছে জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু, সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এবং আপনাদের আজকের যিনি সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ ফয়সাল ভাই। আসলে যেহেতু বক্তব্য দেওয়ার মতো অনেক এরা আছে, সময় এই আমি দু একটি কথা বলবো। আজকে অনুমতি
আমরা যারা স্বেচ্ছাসেবক করছি, আমি ছাত্রলীগ করে এখানে এসেছি। আমি দেখেছি যখন 2006 সালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকের কর্মীরা হয়, তখন থেকে জুয়েলের সাথে ছিলাম। আমরা দেখেছি যে 2006 সাল থেকে আজকে আমরা যদি আমাদের মহানগর স্বেচ্ছাসেবকের সাবেক সভাপতি জুয়েল ভাই হাতকে শক্তিশালী করার জন্য জনতা কৃষ্ণ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী। আর আমাদের এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন নেতৃবৃন্দ। বলার অনেক কিছু ছিল, কারণ আমি শহর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্বে জামাত বিএনপির বিরুদ্ধে রাজপথে থেকে দুর্মুখে নেতৃত্ব দিয়েছেন। সেই জুয়েল ভাইয়ের নেতৃত্বে রাজপথে থেকে রাজনীতি করেছি। আগামীতেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ভূগান বুকে ধারণ করে জুয়েলের নেতৃত্বে আজকে আমার এখানে বড় বেশি কথা বলা পারি লাভ নাই। আপনাদের নেতৃত্বের স্বেচ্ছাসেবী করি এবং আমি সপুষ্পক বেশি সালাম জানাই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে সালাম জানাই। আমাদের এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, যেখানে আমার কথা বলার কোনো সুযোগ ছিল না, এখন আমি দাঁড়িয়ে কথা বলছি। জুয়েল ভাইয়ের নেতৃত্বে আমি সাবেক সংগঠনের স্বেচ্ছাসেবী করি। এই জন্য এখানে স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা সম্পাদক জনাব সাদিয়া সুলতানা সত্তা। প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মী সভা আজকের আয়োজনে আমাদের প্রধান অতিথি জনাব সৈয়দ নাসির উদ্দিন, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এবং আরো উপস্থিত আছেন ফয়সাল আহমেদ, সভাপতি কেন্দ্রীয় নেতা, সমীর আহমেদ জেলার নেতা। আরো উপস্থিত আছেন আমার মহানগরের সাবেক নেতা জনাব মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল ভাই। গত বৃহস্পতিবারে আমি পার্টি অফিসে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেদিন বৃষ্টি ছিল। সেই বৃষ্টিতে ভিজে আমি আজকে উপস্থিত থাকতে পারবো আমি সেটা আশা করিনি, কারণ আমার অনেক জ্বর। তারপর আমি যখন শুনেছি যে আমাদের প্রধান অতিথি জনাব সৈয়দ নাসির উদ্দিন সাহেব আজকে উপস্থিত থাকবেন, তো আমি সেটা মিস করতে চাইনি। আমার যত মহিলা কর্মী আছে আমি প্রত্যেকে যেভাবে নাম করেছি সবাই সেভাবে আমার জন্য উপস্থিত হয়েছে। আমার মহিলা সহকর্মী নাজমা রহমান, তিনি আমার সাথে এসেছেন। তো আমি আজকে বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলতে চাই। আমরা যারা মহিলা আছি, আপনারা হয়তো অনেকে জানেন একটা পুরুষকে ঘর থেকে বের করা খুব সহজ, কিন্তু রাজনীতিতে একটা মহিলাকে বের করা খুব টাফ ব্যাপার। তারপর বাবা, স্বামী, সবার কাছে কৈফিয়ত দিতে হয়। কিন্তু আমি যখন জুয়েল ভাইয়ের নেতৃত্বে রাজনীতিতে আসছি, তখন কিন্তু আমাকে আমার কারো কাছে কৈফিয়ত দিতে হয়নি, বরং আমার হাজব্যান্ড যে সে আমাকে ইন্সপায়ার করে। আমি কোনো প্রোগ্রামে যখন যাবো, সে আগের দিন রাতে আমাকে বলে কি করবা কি করবা না, কারণ তার কাছ থেকে আমি উৎসাহ পাই। আমার সাথে যতগুলো মহিলা কর্মী আছে প্রত্যেকের হাজব্যান্ড তাদেরকে সহযোগিতা করে, এবং আজকে প্রত্যেকের হাজব্যান্ড এখানে উপস্থিত আছে। তো আমি আমার একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমরা এখন সাবেক হয়ে গিয়েছি, কিন্তু তারপরে আমি সেটা ফিল করছি না, কারণ আমাদের কেন্দ্রীয় নেতারা যখন আসেন তখন তারা আমাদেরকে স্মরণ করে। আজকের এই সময় আমাদেরকে তারা ডেকেছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব সৈয়দ নাসির উদ্দিন সাহেবের কাছে যে আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যিনি আমাদের নারীদেরকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতার জন্য আমি কৃতজ্ঞ। আরেকটা কথা না বললেই নয়, আজকে আমরা এখানে যারা আছি সবাই স্বেচ্ছাসেবক করি। আমরা মহানগর থেকে এসেছি, আমরা জেলা থেকে এসেছি,
আসসালামু আলাইকুম। আজকে বন্দর উপজেলা 5টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ মহানগরের 9টি ওয়ার্ড আওয়ামী ছাত্র লীগের প্রাথমিক সদস্য সংঘ ও কর্মী সভা উপস্থিত। আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমার নাম সাইদুল হাসান সাইদ। আমি 2003 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি করি। আজকে এই মুসাফর স্বেচ্ছাসেবক লীগের ছোট একজন কর্মী। আমরা একসাথে রাজনীতি করে আগাতে চাই। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তো এইবার আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এবং নারায়ণগঞ্জ মহানগরের 9টি ওয়ার্ডের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ নাসির উদ্দিন সাহেব এবং বিশেষ অতিথি জনাব আনিসুর রহমান টিপু সাহেব এবং অন্যান্য উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তিনি দীর্ঘদিন রাজনীতি করে সক্রিয় ভাই আখানোর সুবিধা বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নারায়ণগঞ্জ মহানগর 9টি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও কর্মী সভায় আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ নাসির উদ্দিন, সহসভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। রাজপথের সংগ্রামী সহযোদ্ধা জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। সেবা শান্তি প্রগতি স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। আজকে এই প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু ভাই, সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তো আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের যারা সিনিয়র লিডার আছে তাদের মুখ থেকে আমরা দিক নির্দেশনা দেব এবং জানবো। তবে শুধু একটি কথা বলবো, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের প্রতি আমার একটি বিনীত আবেদন যে গত নির্বাচনে ইউনিয়ন নির্বাচন গেছে, যেখানে ব্যালট পেপারে নৌকা আছে, নাঙ্গল আছে, অনেক আওয়ামী লীগের কর্মী যারা আওয়ামী লীগ দাবি করে তারা অনেকে নৌকা দিয়ে নাঙ্গলে সিল মারছে। তাই আগামীতে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতে ধরা সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সৈয়দ নাসির উদ্দিন, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু, সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। আর উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শবীর আহমেদ ভাই। ও উপস্থিত আছেন আমার রাজনীতি অভিভাবক সাবেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ। আমি নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নির্বাহী কার্যকরী আমাদের সৃষ্টি করেছেন। বক্তব্য রাখার সময় আসলে এটা না। আমি মনে করি এখন কর্মীকার পর্যায় সময় বক্তব্য রাখার সুযোগ হয়তো অনেক হবে, দেশে ষড়যন্ত্র চলছে। আমি আমার নিজের ঘটনা দিয়ে একটা আপনাদের উদাহরণ দিতে চাই। যখন আমাদের বন্দরে দেলোয়ার হোসেন সাইদি, যুদ্ধাপতি রাজাকার সাইদি যখন আমাদের পাশের ইউনিয়ন কলাগাছিয়া একটি সমাবেশ করতে এসেছিল, তখন আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ছাত্র সংগঠনের লোক আমরা বন্দর বাস স্ট্যান্ডে বাধা দিতে গিয়েছিলাম। সেই দিন পুলিশের বর্বর নির্যাতনে এই আমার হাতে বাড়িটি ভেঙে গিয়েছিল। আমি নারায়ণগঞ্জের কোনো হসপিটালে চিকিৎসা নিতে পারি না, নির্মল হয়ে টাকা বন্ধু হসপিটালে যাওয়ার পরে তারা আমাকে একটা বেসরকারি হসপিটালে আমাকে ট্রান্সফার করে দেয়। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে 2006 সালে যখন আমরা মামলা হামলা ভয়ে বাঁচায় থাকতে পারি না, তখন আমার বাড়ির শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে আমার বাবা আওয়ামী লীগ করেন, আমি ছাত্রলীগকেই শুধু মিথ্যা সৃষ্টি করে 2006 সালে আমার ভাই গড়সহ দখল করে দিয়েছে বিএনপি। আজকে তারা আবার যখন হুঙ্কার দেয় তখন আমি মনে করি না এখন বক্তব্য দেওয়ার সময়, আমি মনে করি এখনই তাদের প্রতিরোধ করার সময়। যখন 71 হাতিয়ার গর্জে উঠে বারবার স্লোগান দিয়েছি, তখন
আমি সম্মানিত সভাপতি এবং আপনাদের নেতৃত্বে নতুন ভাবে স্বেচ্ছাসেবী করার প্রয়োজনে যে কোনো সময় যে কোনো নির্দেশনা দিলেন একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে দায়িত্ব নির্বাহ করবেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় হিন্দ। সৈয়দ নাসিরউদ্দিন সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু, সদস্য জাতীয় পরিষদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফয়সাল, কেন্দ্রীয় নেতা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অনেকদিন যাবত হয় বক্তৃতা দেয়, আজকে শুনলাম একটু হাসি পাইল, অনেকদিন হয় বক্তৃতা দেয়। আমি হিমালয় দেখিনি, কিন্তু একজন বঙ্গবন্ধুকে দেখেছি, কোর্টের প্রায় বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং অবশ্যই আজকে আমি আশা করবো এবং আমরা সকলে আশা করি সকল নেতা কর্মী মুখিয়ে আছে, সুখিয়ে আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সঠিক সুন্দর দিক নির্দেশনা দিয়ে যাবে, যাতে করে আমরা আগামী নির্বাচনের পূর্ব স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি, আমাদের গৌরব, আমাদের অহংকার জনাব সৈয়দ নাসিরউদ্দিন নাসির ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু ভাই উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন ভাই উপস্থিত আছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জুয়েল ভাই উপস্থিত আছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী রনি ভাই। আমি সকলকে আমার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কথা বলতে চাই। বন্দর উপজেলার 5টি, বন্দর থানার 5টি ইউনিয়ন, এই ইউনিয়নে 45টি ওয়ার্ড আছে আমাদের। এই বন্দর থানায় 45টি ওয়ার্ড শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মাননীয় পরবর্তী সমাধানের জন্য বক্তব্য শুরু করছি। বঙ্গ সৃষ্টির মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজারো বছরের অভিসংখ্যাত নেতা, মহানের স্বাধীনতা যুদ্ধের স্থপতি, বাংলার রাজা, প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মী সভা। আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ নাসিরউদ্দিন ভাই ও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান টিপু ভাই এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশের সাংগঠনিক কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের এই বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন 9টি ওয়ার্ড কর্তৃক প্রাথমিক সদস্য সংগ্রহের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি সৈয়দ নাসিরউদ্দিন ভাই, আমাদের মাঝে বিশেষ মুক্তিযোদ্ধা সংগ্রামী নেতা সৈয়দ নাসিরউদ্দিন ভাই উপস্থিত আছেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের অন্যতম আজকে আমরা অধিকাংশ পক্ষেই এই সভার সভাপতি সবাই যে সভাপতি করছে তার মাননীয় সভাপতি একটু বলা লাগে, তাই না? তাহলে সে নিজে সভাপতিত্ব করছে, তাই না? হ্যাঁ, আমরা এটা কেন নিয়ে গেছি, তাই না? ওকে, দেখুন সংগ্রামের সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার অন্যতম সাবেক সদস্য জামিল হোসেন রনি। এখন বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি
যে বিগত দিনের যে প্রোগ্রামগুলো গত কদিন যাবত আমরা টানা করছি, আমরা কখনো বন্দরে, কখনো উচ্চর, সৈয়দপুর, আলিপুরে, কখনো শিল্পীগঞ্জ, কখনো নারায়ণগঞ্জ মহানগর শহরে প্রধান অতিথি অনুমতি ক্রমে যদি আপনারা সমাজ পরিশেষ করে যান তাহলে অনুষ্ঠান বক্তব্য দীর্ঘায়ু করবো। আপনারা কি সবাই সকলে থাকবেন? সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্ণধার, প্রিয় নেতা আমাদের ফজল আহমেদ ভাই, এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের আরেক নেতা, যে নেতা আপনাদের নির্দেশনা দিবেন, মানুষের কথা বলবেন, সেই আনিসুর রহমান টিপু ভাই, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। সম্মানিত প্রধান অতিথি, যে প্রধান অতিথিকে আমরা বরণ করার জন্য সেই দিকটা থেকে এখন পর্যন্ত আপনারা নেতৃবৃন্দ অপেক্ষা করছেন, তিনি একটা মেসেজ দিবেন, বার্তা দিবেন। সেই মেসেজ শোনার জন্য আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয় নেতা, ফরিদপুরের কৃতি সন্তান আমাদের সৈয়দ নাসিরউদ্দিন ভাই বক্তব্য রেখে গেছেন অনেকেই। আমি সকলের নাম বললাম না, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু যারা বক্তব্য দিয়েছেন নাম বলতে গেলে আমি ভালো কথাগুলো বলতে পারবো না, এর জন্য দলের ক্ষতি হবে, এর জন্য সংগঠনের ক্ষতি হবে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রথমে আমার প্রধান অতিথি এবং জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের কাছে আমি একটি জিনিস তুলে ধরতে চাই। বিগত দিনে যখন আমি মহানগর স্বেচ্ছাসেবক লীগের ইমানি দায়িত্ব পেয়েছিলাম, সেই সময় থেকে যখন 2006 সালে প্রথমে আমি শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, একসময় সরকারি তোলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ করেছিলাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম। সেই তোলা বিশ্ববিদ্যালয় কলেজে যখন ছিলাম, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় জননেত্রীর চেষ্টা, জননেত্রী শেখ হাসিনা সহযোগিতা সরকারি তোলা বিশ্ববিদ্যালয়ে যখন সারা বাংলাদেশে মৌলবাদী মৌলবাদী জঙ্গিবাদের কারণে কেউ বিএনপি শক্তির কারণে কেউ কথা বলতে পারতো না, তখন আমরা নারায়ণগঞ্জের সৈয়দ জাহানারা ইমাম কলেজ ভবন করেছিলাম। এইটা আমার জীবনের বড় সার্থকতা, দলের কারণে, দলের মাধ্যমে। সেই সময় থেকে যখন ছাত্র রাজনীতি শেষ করে 2006 সালে আমি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পেয়েছি, সেই সময় আমার সাথে আমার কাউন্সিলর সভাপতি হয়েছিলেন নাজমুল আলম সদর ভাই, আমি সেক্রেটারি হয়েছিলাম। আমি কতটুকু সেই দায়িত্ব পালন করেছি এটা আমার মাঠে ময়দানের কর্মীরা বলবে। নিজের কথায় আমি বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমার বাবা চলে গেছে, আমার দাদাও গত হয়ে গেছে, মৃত্যুর আগে তারা আমাকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। আমি যখন বঙ্গবন্ধুর আত্মজীবনে পড়ি, যে পিতা না হলে আজকে আমি হয়তো এখানে বাংলা ভাষায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। যোগ্য পিতার যোগ্য কন্যা জয়তী শেখ হাসিনা যে কার্যক্রম চালাচ্ছেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের কথা বলা উচিত, মাঠে ময়দানে আমরা তাহলে বলতে পারি না। আমরা শুধু বলি নিজের কথা, নিজের আওয়াজ করি। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, আমরা অবশ্যই কৃতজ্ঞ। আমরা এই সাহস থেকে আপনাদেরকে আবারও করতালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অবস্থান সম্পর্কে মাঠ থেকে নেতা তুলে নিয়ে আসবেন, কারণ আপনাদের কাছে অনুরোধ করছি। আমি এখানে আসার আগে আল্লাহ রহমতে আপনাদের দোয়া, আমি নারায়ণগঞ্জের থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে আমার একটা সুসম্পর্ক আছে। যে কথাটা সানি পড়ে গেল, আজকে সারা পৃথিবীর মানচিত্রের উন্নয়নে যে ধারাবাহিকভাবে আমরা আজকে যেভাবে এগোচ্ছি, একটা জিনিস খেয়াল করবেন, যদি শেখ হাসিনা না থাকে আমার আপনার আমাদের এখানকার কেউ দাম নয়। যে ষড়যন্ত্র হচ্ছে, আমি আমার নেত্রীর সাথে বক্তব্য শুনলাম, চোখে পাথর রাখতে পারলাম না। আমি বলছি বন্দর করো। আমার শিপন বন্দর উপজেলা সাংগঠনিক সম্পাদক, এখানে আমাদের নবনির্বাচিত দুজন মেম্বার আছে, বন্দরের রাজনীতি করে অল্প দিনে আমি নির্বাচন করে পাশ করেছি। আমি আমাদের সঙ্গী কাউকে আপনি বললেন, আপনাকে বললাম, আপনি বললেন তোমার 9টা ওয়ার্ড 27 19 থেকে 27 কাজে রাখতে, আমি কর্মীদের ওইভাবে বলি নাই। তারপর ইনশাল্লাহ আপনাদের আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ করে যাব। আমি সকলকে একটা কথা বলবো, আমরা সবাই ভাই ভাই, কেউ কার অপোজিশন মনে করবেন না। কিন্তু যারা বিএনপি থেকে আওয়ামী লীগ করতে চান, আল্লাহ রাস্তায় আমাদের দলে আসা দরকার নাই। সদস্য পদ থেকে নেতৃবৃন্দ নির্দেশনা দেবে, ওইখানে কিন্তু যেন না আসে। খেয়াল রাখবেন, আগামী দিনে কঠিন পরীক্ষা আসছে, সেই পরীক্ষা আমাদের তৈরি হতে হবে এবং ইনশাআল্লাহ জয়তী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সম্পর্কে যারা আপনারা এসেছেন, বিশেষ করে যারা
অভিনন্দন জানাই, লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। যার জন্য দেশ পেয়েছি, যার জন্য জাতি পেয়েছি, সবল শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এমন একটি দিন, এমন একটি মুহূর্ত আমাদের মাঝে আসবেন, এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের কাছে আসবেন, আচ্ছা আসলে এটা স্বপ্নের মতো ছিল। আজকে আসলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা এবং বাঙালির অবিসংবাদিত নেতা, যার জন্ম না হলে এই ৫৫,৫৯৮ বর্গ মাইলের এই ভূখণ্ড পেতাম না। আমাদের সেই অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়ার উপসা থেকে পাথুরিয়া, এই পঞ্চগড় থেকে রামগড় পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রত্যেকটি ওয়ার্ড যাতে শক্তিশালী করা হয়, প্রত্যেকটি ওয়ার্ড, বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ইউনিয়ন কমিটিগুলো জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক মাস ঘোষণার কর্মসূচির অংশ হিসেবে বন্ধ করব না। যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন, তারা আমাদের দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আমরা তাদের সব নির্দেশনা মোতাবেক আমাদের সংগঠনের সঙ্গে পরিচালিত করব। তবে বক্তব্যে একেবারে কিছু না বললেই নয়। সদস্য ছিলাম আমার বন্ধু বান্ধব অনেকেই আওয়ামী লীগ, যুবলীগ, সুপ্রিম লীগের জেলা বা মহানগর পর্যায়ের নেতা। তৎকালীন সময়ে জনতা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো, তারা যেভাবে দিক নির্দেশনা দেবেন। বিগত দিনে আমরা যেভাবে ছিলাম, এখনো সেভাবেই থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। সেবা শান্তি প্রগতি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হচ্ছে, কর্মী সংগঠিত হচ্ছে। সেই আলোকে আজকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার 5টি ইউনিয়ন এবং 9টি ওয়ার্ডে কর্মী সংগ্রহ এবং মত বিনিময় সভার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জনাব ফয়সাল আহমেদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি 71-এর রণাঙ্গনের সৈনিক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, আমার শ্রদ্ধাবদ্ধ নেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা করে স্মরণ করছি। 71-এর রণাঙ্গনে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা করে স্মরণ করছি। 1975 সালের 15 আগস্ট শহীদদের যে সকল দেশ স্বপ্ন শেখ হাসিনার প্রতি। কারণ এই 111 থেকে শুরু করে যে নেত্রী অনেক দুঃসাহসিকতার মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে 3 বার আমাদেরকে উপহার দিয়েছে। যত নেতার গল্পই করি না কেন, একমাত্র সাহসী বীর আমাদের নেত্রী শেখ। এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে কোনো মামুলি এবং খালুলি চাষা লীগটা করবেন না, আপনারা সবাই স্বেচ্ছাসেবক লীগ করবেন। এই স্বেচ্ছাসেবক লীগের সঠিক আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শক্তিশালী জনগণকে কাজ করে চলেছেন মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ভাই, মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ নাসির ঐতিহ্যবাহী পাঁচটি ইউনিয়ন সদস্য সংগ্রহ সভা এবং কর্মী সভা এখানে আপনারা আসছেন, সবাইকে স্বাগত। আমার এই সভায় বক্তব্য করছেন আমার থেকে ঢাকা থেকে আসছেন আমাদের প্রিয় ছোট ভাই ফয়সাল আহমেদ, আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার, সেই সভার সভাপতিত্ব করেছেন। আমার সাথে আসছেন আমার কেন্দ্রের আরেক নেতা, আমার জাতীয় পরিষদের নেতা আনিসুর রহমান টিপু, যিনি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। এখানে উপস্থিত আছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি আমার নেতা বাহাদ্দিন নাসিম, আমার সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন ছাত্র, আমার সংগ্রামী সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবুয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা সেই চারটে মিলিয়ে চারটে থেকে এখন 7:30 বাজে, অনেকক্ষণ বেশি আছেন, আমার বোনেরা আছে। আমি বোনেদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনারা এখনো বসে আছেন, এখনো সময় দিচ্ছেন। আসলে বাংলার বোনেরা, বাংলার মেয়েরা, বাংলার মায়েরা তারা যদি জেগে ওঠে তাহলে আমাদের আর পিছনে ফেলে রাখার কোনো সুযোগ নেই। একজন ভালো মাই একজন ভালো সন্তান দিতে পারে। আজকের যে শিশু কালকে সে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমাদের মায়েদেরকে আগে আসতে হবে, আমাদের বোনদের আগে আসতে হবে। আমি বোনদের প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি। এখানে বক্তব্য রেখেছেন আমাদের এই নারায়ণগঞ্জে ওসমান পরিবারের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সময়ে আমরা এখানে এই নারায়ণগঞ্জে বসে আমরা কাজ করেছি, তাই না? এই নারায়ণগঞ্জে আলী আহমেদ জুনকার মতন নেতৃত্ব ছিল, তাই না? এই নারায়ণগঞ্জ থেকে একসময় বঙ্গবন্ধু পল্টনের ময়দানে বা যে কোনো অনুষ্ঠানে যদি জনগণকে যাওয়া লাগতো, স্বামী ওসমান ভাই এদের লোক দিয়ে আমরা একসময় পল্টন ময়দানকে বলেছি। রাজনীতিতে উৎকর্ষ, এত ভালো মাটি, রাজনীতির এত ভালো মাটি বাংলাদেশে কোথাও নেই। আমি গোপালগঞ্জের ছেলে, আমরা অজপরাগের থেকে বঙ্গবন্ধু উঠে এসেছি, কিন্তু মানুষের প্রত্যয় লাগে, ভালোবাসা লাগে, প্রাণ লাগে। 1000 বছর ধরে আমরা নিষ্পেষিত ছিলাম। আমরা অনেকেই চেষ্টা করেছি, সবার পর চেষ্টা করেছে, ক্ষুদিরাম চেষ্টা করেছে, আরো অনেকেই চেষ্টা করেছে, আমি সবার নাম বললাম না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, কিন্তু কেউ কার্যকরী, কারণ ভালোবাসাটা, দরদটা ওইভাবে ছিল না। বঙ্গবন্ধুর যে ভালোবাসা, উনি 55 বছর বেঁচেছেন, তার 14টি বছরই উনি জেলে ছিলেন। হ্যাঁ, কুখ্যাত শিক্ষার আন্দোলন ছিল। শিক্ষার পরিবেশকে, আমাদেরকে যাতে শিক্ষা পাই, শিক্ষাকে সংকুচিত করা হয়, আমাদের যাতে আরো শুরু করা যায়। আমরা যদি অশিক্ষিত, একটা অশিক্ষিত লোককে বুঝানো যত সহজ, একজন শিক্ষিত লোককে বোঝানো কিন্তু অত সহজ না। আমরা তারা পাকিস্তানের এসে বলছে আমরা অশিক্ষিত থাকি, আমরা অনুর্বর থাকি, আমরা গরিব থাকি, আমরা বিহারের কাজ করে খাই, আমরা পাকিস্তানি পাঞ্জাবিতে স্যালুট করি। বঙ্গবন্ধু সেই ধারাকে ভেঙে এই দেশটাকে স্বাধীন করেছেন। অনেক দেশ, অনেক তিতিক্ষা। 71-এ আমার 30 লাখ শহীদ রক্ত দিয়েছেন এই দেশের জন্য, 2 লাখ বা 2.5 লাখ মহাবনরা তারা ইজ্জত দিয়েছেন। আরো অনেকেই মানে কেউ বাড়ি হারিয়েছেন, কেউ ঘর হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন। 71-এ আমি তখন ইন্টারমিডিয়েট ছাত্র, হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা, সক্রিয় একটা সরাসরি সম্মুখযুক্ত মুক্তিযোদ্ধা। আমি দেখেছি, আপনারা যারা দেখেননি, সেই দুদিন 71 সালে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, মানুষের উপরে মানুষের এমন সমস্যা হয়েছিল যে রক্তে গোসল, পানিতে গোসল করলে এত কন্টামিনেশন হয়েছিল মানুষের রক্তে যে গোসল করলে মানুষের গায়ে খুশি করতে হতো, কারণ এই হয়েছে, ঠিক আছে? মানুষ জানে। এরপরে খাবারের সমস্যা, বাসস্থানের অবস্থা, মানে মানুষ ঘরে বসে পড়ে
1 কোটি মানুষকে আমরা তখন পাকিস্তানিরা ভারতে পাঠিয়েছিল। কি ভাইকে বা আমি আমার বুড়ো বাবাকে যদি বলি, বাবা তোমরা পাকিস্তানে যদি থাকতে আজকে আমি পাকিস্তানে থাকি কি হতো? আমি কি ম্যাট্রিক পাস করতাম? আমি কি করতাম? আমি আজকে বিহারের চাকরি করতাম, আমার জন্য যুদ্ধ করতাম। আজকে আমি অনেক লোক আজকে ব্যাংকের মালিক হয়েছে, টেলিভিশনের মালিক হয়েছে, ইন্ডাস্ট্রি মালিক হয়েছে। এই অঞ্চলে একটা ইন্ডাস্ট্রি মালিক কি পাকিস্তানি না? সব ইন্ডাস্ট্রি মালিক আমরাই তো, আমরাই না। ঘরে ঘরে ব্যাপার কোথেকে আসছে? পাকিস্তানের থেকে আসছে, এখানে আসছে জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা। যেহেতু সে শিক্ষা তার ভিতরে আছে, সে শিক্ষার আলো মানুষের ভিতরে বুঝাতে চায়। সে কারণের জন্য শিক্ষার জন্য সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে, শিক্ষার জন্য সমস্ত বরাদ্দ দেওয়া হচ্ছে, যাতে মানুষটা আগে থাকে। দক্ষিণ আরে পশ্চিম দিকে আমাদের রংপুর, দিনাজপুরে, কুড়িগ্রামে যেখানে মন্দ হতো, এখন শোনেন মন্দ হতো, কোন মানুষ শুনেছে যে মন্দ হয়? সিলেটে আইলাতে থাকবে না, যে সে সেটা কাউন্টেড হবে। দুনিয়াতে আগে রাখো, যে যেখানে আছে দেখেন বঙ্গবন্ধু মারা গেছে, তার মনে করছে টুঙ্গি বলে দিয়ে গেলে আর ওটা কেউ মনে করবে না। এখন টুঙ্গি বলা কিসের জন্য যাবে না? জিয়ারত করতে যায়, মুনাজাত করতে যায়, কোরআন করতে যায়। আর যে ইয়েতে আমাদের সংসদ ভবনের পাশে কি করতে যায়? চৌধুরী মন্ত্রী কিসের জন্য যায়? আপনি দেখেন সন্ধ্যার পরে আজের ছেলে মেয়েদের শিখে একটা আপনি জীবনে আপনি যা করবেন, আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য বেশি অপেক্ষা করা যাবে না। এই 9টা ওয়ার্ডে আমি 10টা বই নিয়ে এসেছি, তাই না? এই বইগুলো আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবো, দায়িত্ব ভাগ করে দেবেন। আমি কর্মী চাই, কর্মী চাই, সেই কর্মী যে কর্মী আমাদের টিপু ভাই বলেছে, সবাই বলেছে, তাই না? যে কর্মী আমার কর্মী, যার গায়ে অন্য কোনো রং নাই, যার ভিতরে নিষ্ঠুর আছে, যে শিক্ষিত, যে মার্জিত, যার বাপ মা এই রাজনীতি করেছে। আমাদের হায়ার করার তো দরকার নেই, আমরা বিনা হায়ারে অনেক আছে, তাই না? বিশ্বাস করে কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। যায় নাকি? নারায়ণগঞ্জের চলতে দেখা যায়? যায় না। সুতরাং এগুলো ভুয়া, বুঝছেন? ধর্মটাকে আপনার ধর্মটাকে আপনি পালন করেন আপনার বেনিফিটের জন্য। আমাদের ধর্ম কি বলছে? যে বাপের অন্যায়ের জন্য ছেলেকে দোষী করা যাবে না, ছেলের অন্যায়ের জন্য বাপকে দোষী করা যাবে, মানে হিসাব যার যার কাজ, তাই না? সুতরাং আমরা যার যার কাজ সেই করবো। আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। সেবা, শান্তি, প্রগতি তথাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আয়োজিত আজকের এই প্রাথমিক সদস্য সংগ্রহ ও কর্মী সভা। এই সভায় আজকে সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি গোপালগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন জনাব নাসিরউদ্দিন নাসির ভাই সহ আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন জনাব আনিসুর রহমান টিউ ভাই সহ আজকের এই সভার পরিচালনা করছেন জমিরুদ্দিন রনি ভাই সহ আজকের এই সভার বক্তৃতা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জহির হাসান জুয়েল ভাই, সাধারণ সাবেক সভাপতি জুয়েল হাসান জুয়েল ভাই, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বক্তৃতা দিয়েছেন ঢাকা কলেজের সাবেক ছাত্ররা, ঢাকা কলেজের সাবেক সভাপতি, ঢাকা কলেজ সদর থেকে অধিবেশন নেতৃত্ব আমার 14 বছর বড় ভাই জনাব সুনীল আহমেদ সহ বক্তৃতা দিয়েছেন। শহীদ ভাই সহ উপস্থিত বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতৃত্ব সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা সালাম। বক্তব্য শুরুতে আমি আরো শ্রদ্ধার সম্বোধন জানাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মানবতার পিতা আমাদের প্রায় ভূমিকা সকলের উদ্দেশ্যে